আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা ইন্টিগ্রেশন 10B চ্যাপ্টারের 7 নম্বরের যে ম্যাথগুলো আছে ওইগুলো করার ট্রাই করব। এগুলো পুট সামথিং কল জেড এই ক্যাটাগরিতে আমরা ভাগ করব। ইন্টিগ্রেশনের একটা বেসিক কথাবার্তা হচ্ছে ইন্টিগ্রেশনের ডিরেক্ট সূত্র না পড়লে আসলে আমরা করতে পারি না। এটা ডিফারেন্সিয়েশনের মতো না যে তোমাকে আমি বললাম যে ডিডিএক্স অফ সাইন ddx of sine something 5 ln x, ddx of sine 5 ln x, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য যে সাইন ধরে নিলাম আর কি, উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি সাইন এইটাকে করলে হয় কজ এইটা, কিন্তু এটা তো আসলে এক্স না। তুমি যখন এক্স না তখন তুমি ডিডিএক্স অফ আবার ফাইন লন এক্স থেকে করবা, তখন ফাইনকে করতে পারো 5 বাইরে থাকবে, লন এক্সকে করলে 1/x আসবে, মাঝের যেটা আছে ওইটা থাকবে। এই যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি, ইন্টিগ্রেশনে এরকম কোনো কাজ আমরা করতে পারবো না। ডিরেক্ট যদি আমরা করতে না পারি সূত্রে ফেলানোর জন্য ওইটাকে আমরা জেড ধরে নেব, অটোমেটিক সূত্র চলে আসবে। ইন্টিগ্রেশনের বেলায় ডিরেক্ট সূত্র চলে আসবে আমাদের, ঠিক আছে? তো আমরা দেখি আসলে ইন্টিগ্রেশনে ডিরেক্ট সূত্র আসবে, আর ডিফারেন্সিয়েশনে আমরা ওইটা না আবার ডিফারেন্সিয়েশন করতেই থাকি, কেমন? তো এখন আমাদের যে প্রথম অঙ্কটা আছে আমরা একটু দেখি কি আসলে অঙ্কটা। একটু যদি খেয়াল করি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোন সূত্র ইউজ করছি, আমরা কিন্তু ইউজ করছি ইন্টিগ্রেশন e⁻x dx। জাস্ট খেয়াল করি আমরা ব্যাপারটা, e⁻x dx এর করতেছি, কিন্তু আমরা সূত্র পড়ছি কিন্তু এইটা e⁻x + c, কাহিনী শেষ। তাহলে আমার এইখানে আছে e⁻x², কিন্তু আমি সূত্র পড়ছি e⁻x এর, তাহলে কোনটা সমান জেড ধরবো? তোমার মনে কি চাচ্ছে? তোমার মনে অবশ্যই বলতেছে আপনি ওই x² কে জেড ধরলেই তো e⁻z হয়ে যাচ্ছে, আর e⁻z হইলে তো আমরা সূত্র ইউজ করতে পারি। তাহলে পুট x² কেই আমরা জেড ধরবো, আমরা কিন্তু দেখেই বলে দিচ্ছি ব্যাপারটা। তাহলে x² কে জেড ধরলে 2x = dz / dx, তাহলে 2x dx = কি? dz। তাহলে x dx = dz / 2, কারণ আমাদের এখানে আছে x dx। আরো একটা ট্রিক্স হচ্ছে আমরা এমন কাউকে পুট করতেছি, মানে ধরতেছি যার ডিফারেন্সিয়েশনের মানটা এইটার মধ্যে থাকবে, যাকে ইন্টিগ্রেশন করছি তার মধ্যে যাকে আমি জেড ধরবো তার ডিফারেন্সিয়েশনের মানটা আছে। যেমন x² কে যে আমি জেড ধরলাম, এর ডিফারেন্সিয়েশন করলে 2x dx, অর্থাৎ x dx কিন্তু এর মধ্যে আছে, তাইতেই ধরেছি। এইটা একটা লজিক। আরেকটা হচ্ছে আমি সূত্র পড়েছি কার? e⁻x এর, কিন্তু আছে কি e⁻x², তাই x² কেই আমি জেড ধরবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করো, তাহলে এখানে মানটা বসাই দিই, e⁻z হবে, আর x dx এই ব্যাপারটা dz / 2, এই 2টা সামনে আসলে হাফ e⁻z dz, অর্থাৎ হাফ e⁻z + c, কারণ e⁻z কে করলে e⁻z হয়, মিলে গেছে না সূত্রের মতো? e⁻x dx ঠিক একইভাবে e⁻z dz, আলটিমেটলি e⁻z + c কিন্তু আসে। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক দেখি। আমাদের অঙ্ক এবার আছে x + 1/x e⁻x + ln x dx, ইন্টিগ্রেশন চিহ্নটা থাকবে। ওকে, এখন খেয়াল করি আমি কি এইটাকে জেড ধরবো নাকি এইটাকে জেড ধরবো? তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কি দেখতে পাচ্ছ? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা কি অঙ্ক ভুল তুলেছি না ঠিক তুলেছি একটু আমরা চেক করে নিব। এখানে আমরা একটু ভুল তুলছি, e⁻x হবে, e⁻x হবে, সরি। তাহলে এখন একটু যদি খেয়াল করি, আমরা কিন্তু বুঝে গেছি e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x হয়, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। আমরা বলেছি যাকে আমরা জেড ধরবো তার ডিফারেন্সিয়েশনের মানটা এই জায়গায় থাকতে হবে, অথবা এইটাকেই আমরা কি ধরবো? জেড ধরবো। আমরা কিন্তু বুঝে গেছি, একটু অঙ্কের দিকে আমরা তাকায়ে থাকবো। অঙ্ক যখন আমরা করব মনোযোগ সহকারে করব, এবং করার পরে অঙ্কটার দিকে তাকায়ে থাকবো যে অঙ্কটা আমরা করলাম কোন প্রসেসে। এটাও কিন্তু অঙ্ক শেখার একটা মাধ্যম। তাহলে পুট e⁻x + ln x = কত? জেড না?
তাহলে ডিডিএক্স অফ, আমরা কিন্তু এই জিনিসটাকে করে ডিডিএক্স অফ জেড কে করি, আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, লন এক্স কে করলে 1/x, আর ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে ডিএক্সটা এই পাশে যদি গুণ করি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স ইজ ইকুয়ালস টু কত, ডিজেড। আলটিমেটলি তুমি এখানে কিন্তু মানটা বসাই দিতে পারবা, এইটা ইন্টু ডিএক্স মানে ডিজেড, আর এইটা মানে হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 + c, কারণ জেড ডিজেড কে করলে ওই যে আমরা গত ক্লাসে পড়ছি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, জেড এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, জেড স্কোয়ার বাই 2 + c। এখন জেড এর জায়গায় জেড এর মান বসাই দিই ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স তার হোল স্কোয়ার বাই 2 + c। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আনসার ক্লিয়ার কিনা? এই খুব মজা না ব্যাপারটা? মজা কিনা? মজা। এই যারা অঙ্ক বসে বসে তুলছো না, আমার সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমরা অঙ্ক শিখতে পারবো। আমাদের কাজ কি? আমাদের অঙ্ক শেখা। আমরা শিখবো, দেন প্র্যাকটিস করব, তারপরে আমরা কম্পিটিশনে যাব। এর আগে আমরা কম্পিটিশনে যাবো না, আমরা শুধু শিখেই যাবো। যাই হোক, এরপরে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার tan x dx। আমি তোমাদের একটা কথা বলে রাখি, পুরো ইন্টিগ্রেশনে আমরা tan x দেখা মাত্রই ওইটাকেই জেড ধরবো, কিন্তু tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কোয়ার x dx। এই জিনিসটা কিন্তু আমার এই টোটাল ইন্টিগ্রেশন যেটা করতে দিছে ওর মধ্যে কিন্তু আমাকে খুঁজে নিতে হবে। tan x কেই z ধরবো, sec স্কোয়ার x dx কিন্তু ওর মধ্যে থাকতে হবে। এটা একটু মুখস্থ করে রাখলেও সুবিধা আমাদের জন্য, তাহলে ইন্টিগ্রেশনটা আরেকটু ইজিয়ার হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার tan x, এটাকে আমি প্রথমবার ডিফাইন করি এইভাবে, ই টু দি পাওয়ার x এর সূত্র জানি, ই টু দি পাওয়ার tan x এর কোনো সূত্র জানি না, তাহলে tan x কেই আমরা কি ধরবো, z ধরবো। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে tan x কে এই জন্যই z ধরবো, sec স্কোয়ার x dx আছে তাইতে। আমি দুই ভাবেও কিন্তু প্রুফ করে ফেলতে পারলাম যে আমরা পুট tan x কে কি করব, z ধরবো। তাহলে tan x কে z ধরলে ddx অফ এইটা ddx অফ z, আলটিমেটলি tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়, আর এদিকে dz বাই dx হয়, তাহলে sec স্কয়ার x dx ইজ ইকুয়ালস টু আমাদের কি হবে, dz। ঠিক কি না? কথা বলি একটু। তাহলে sec স্কয়ার x dx এইটা মানে কি, dz আর ই টু দি পাওয়ার tan x এর জায়গায় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z। এই যে বললাম আমি, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের মতো এটাই একবার হবে না তারপর আরেকবার করব, ডিফারেন্সিয়েশন এরকম না। ইন্টিগ্রেশনে আমরা চলকই চেঞ্জ করে ফেলাই, অপারেটর কিন্তু চেঞ্জ করেছি, ডিএক্স এর থেকে ডিজেড এ চলে গেছি, কারণ ডিরেক্ট সূত্র চলে আসে। ছিল কি আর হইল কি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ই টু দি পাওয়ার জেড এর জায়গায় জেড এর মান বসাইলে ই টু দি পাওয়ার tan x প্লাস সি, দিস ইজ আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সরি, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই একটা অঙ্ক আমাকে দেওয়া আছে। তাহলে আমি যদি প্রশ্ন করি, আমি দুইভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ই টু দি পাওয়ার কার সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, তাহলে এ সাইন ইনভার্স এক্স সমান আমাকে কি করতে হবে, জেড ধরতে হবে। আরো ভালো করে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মানে কি হয়, সাইন ইনভার্স এক্স, তাহলে আমার কি হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার না। তার মানে কি, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু এর মধ্যে আছে, তার মানে আমার সাইন ইনভার্স এক্স কেই কি করতে হবে, জেড ধরতে হবে। তার সাথে কনস্ট্যান্টকে আমরা একটু নিয়ে নেবো, কনস্ট্যান্টকে একা রাখা দরকার নাই। ওকে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে পুট ধরি, তোমরা ধরি লিখবা, কমা টমা দিবা, এগুলো কিন্তু অঙ্কেরই অংশ, জাস্ট একটা দাগ দিয়ে আমরা লিখতেছি তাই আর কি। এ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কত, জেড। একে রাখি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখন তো তোমরা পারো, এই জন্য আমি ডিডিএক্স আর লিখতেছি না। এ সাইন ইনভার্স এক্স 1 বাই এক্স স্কোয়ার, এটা ডিজেড বাই ডিএক্স। তো আলটিমেটলি ডিএক্স কে এই পাশে নিয়ে আসলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এ কে এই পাশে নিয়ে আসলে ডিজেড বাই এ। তাহলে আমি কি লিখতে পারি যে এই এতটুক সমান হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই এ, আর ই টু দি পাওয়ার এই এ সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড, মনে হয় লিখতে পারি। এখন আমরা খুব সহজে 1 বাই এ কে কনস্ট্যান্টকে বের করে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে খুব সহজে 1 বাই এ ই টু দি পাওয়ার জেড প্লাস সি লিখে দেওয়া যায়। 1 বাই এ ই টু দি পাওয়ার জেড মানে কি ছিল, এই যে এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং আশা করছি এই লাইনটা ভিডিওয় আমরা পেয়ে গেছি। লাইনটা দেখা যাচ্ছে মনে হয় দেখা যাচ্ছে। যাই হোক, এখন দেখি
এরপরে যে অঙ্কটা তুলবো এটা আমাদের জন্য HW থাকবে। আশা করছি যে আমরা যারা দেখতেছি তারা পারবো। আমি জাস্ট বলে দিচ্ছি এটাকে কি সমান জেড ধরতে হবে। অবশ্যই তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা যারা দেখছো আমরা সবাই ভালো স্টুডেন্ট। আমরা কিন্তু জানি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়ছি ম্যান। তাহলে এ tan ইনভার্স এক্স কি ধরবো? জেড ধরবো। আবার আরো ভালো করে tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x স্কয়ার, যেটা কিনা আসে, তাহলে এটাকেই জেড ধরবা। এরপরে প্রসেস তোমরা নিজেরাই পারবা। তো এখন আবার খেয়াল করি cos x e টু দি পাওয়ার sin x dx। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি এইটা কি হবে, তুমি কিন্তু বলে দিবা ভাই ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, sin x এরটা জানি না, তাই আপনি sin x কেই জেড ধরেন। এবং sin x কেই জেড ধরবো কারণ cos x এরটা জানি, dx এর সাথে cos x গুণ অবস্থায় আছে, তো আমরা cos x dx ইজিলি পেয়ে যাব। কথা বুঝলাম কি বুঝি নাই? ইনশাআল্লাহ বুঝছি। তাহলে sin x কে আমরা কি ধরবো? জেড ধরবো। তাহলে cos x এখানে থাকবে আর এটা হবে dz ডিভাইডেড বাই dx। অর্থাৎ ডিভাইডেড বাই বলা আসলে ঠিক না, ddx অফ z। তো আমরা বলতে বলতে মুখস্থ করে নিয়েছি, আমরা এটাই বলি। যাই হোক, cos x dx কি হবে? dz হবে। তাহলে আমরা এখানে বসাই দিতে পারি cos x dx এর জন্য এখানে dz আর ই টু দি পাওয়ার sin x এর জন্য z। আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z কে করলে কি হয়? এই তোমরা কিন্তু জানো ই টু দি পাওয়ার z কে করলে ই টু দি পাওয়ার z প্লাস c হয়। তাহলে ই টু দি পাওয়ার z এর জায়গায় ই টু দি পাওয়ার sin x প্লাস c। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটা দেখা ট্রাই করি। ঝটপট আমরা করে ফেলবো। আমাদের জাস্ট বেসিক হচ্ছে আমরা কাকে জেড ধরবো। খেয়াল করি ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। আমরা ডিফারেন্সিয়েশন থেকে কিন্তু করে আইছি, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটা কিন্তু মুখস্থ 1/2 রুট অফ এক্স। এটা এমনি করা যায় এক্স টু দি পাওয়ার হাফ ধরে। তোমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করছিলে, হাফটা সামনে চলে আসছিল, এক্স এর থেকে হাফ কমে গেছিল, হাফের থেকে এক কমে গেছিল, সরি। তখন কিন্তু আমরা খুব সহজে 1/2 রুট অফ এক্স কিন্তু এটা প্রমাণ করছিলাম। তো আমি এটা মুখস্থই করে রাখতে বলি সবসময় যে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট অফ এক্স হয়। তোমরা যারা দেখতেছো অবশ্যই আমার বলার সাথে সাথে মুখস্থ করে নাও, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট অফ এক্স। তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যাবে। এবং তোমাকে আমি বরাবরের মতো আবার বলতেছি, আমরা কি জানি? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার রুট এক্স এর কোনো সূত্র জানি না ইন্টিগ্রেশনের। তাহলে রুট এক্স কে আমরা কি ধরবো? জেড ধরবো। পুট রুট এক্স ইজ ইকুয়ালস টু কত? জেড। 1/2 রুট অফ এক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই কত? ডিএক্স। তাহলে ডিএক্স বাই রুট এক্স ইজ ইকুয়ালস টু কত? 2dz। আলটিমেটলি আমরা এই যে ডিএক্স বাই রুট এক্স এর জায়গায় আমরা কত বসাই দেবো? 2dz বসাই দেবো। ই টু দি পাওয়ার রুট এক্স এর জায়গায় জেড বসাবো, শেষ। 2টাকে বের করে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার জেড ডিজেড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো 2 ই টু দি পাওয়ার জেড প্লাস সি, 2 ই টু দি পাওয়ার জেড এর জায়গায় আমরা কত বসিয়েছি? রুট এক্স প্লাস সি। দিস ইজ আনসার। আশা করছি এই লাইনটা আমরা দেখতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক না? ওকে, দেন আমরা আরেকটা অঙ্ক দেখা ট্রাই করি। dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস ln x। আমরা যদি একটু খেয়াল করি, আমরা x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1 পাই, এটাকে আমরা জেড ধরতে পারতেছি না। 1 কে করলে 0 পাই, ln x কে করলে 1/x পাই। একটা জিনিস মনে রাখবা, তুমি যাকে ডিফারেন্সিয়েশন করতেছো তার সাথেই কিন্তু dx টা গুণ অবস্থায় থাকে। অর্থাৎ এই যে আমরা সে কথার কথা এই অঙ্ক না, আমরা এই যে ধরলাম sin x ইজ ইকুয়ালস টু z, কিন্তু cos x যে হলো এখানে কিন্তু dz বাই dx ছিল, আলটিমেটলি dx এর সাথে গুণ কিন্তু cos x। অর্থাৎ আমরা যাকে z ধরবো তার ডিফারেন্সিয়েশনটা কার সাথে গুণ অবস্থায় থাকতে হয়? dx এর সাথে গুণ অবস্থায় কিন্তু থাকতে হয়, এইটাও মাথায় রাখতে হবে। তাহলে আমি x কে করলে 1 হয়, 1 dx এর সাথে আসে ধরা যায়, বাট এখানে আমি কি বসাবো না? আমি লন জেড, এটা কমপ্লিকেটেড হয়ে যায় না? তাই তোমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবা ম্যান, ইজিলি বলে দিতে পারবা 1 প্লাস লন এক্স কে জেড ধরতে হবে, এর কোনো অপশনই নাই। লন এক্স থাকলে লন এক্স কে জেড ধরবা, tan x থাকলে tan x কে জেড ধরবা। এটা মুখস্থ করে রাখবা, tan x কে জেড ধরলে sec স্কয়ার x dx ইকুয়াল dz হয়। তুমি মুখস্থ করে রাখবা ln x কে করলে 1/x dx ইজ ইকুয়ালস টু dz হয়। তাহলে মুখস্থ। অর্থাৎ কি বলতে চাচ্ছি, ddx অফ তুমি tan x ইজ ইকুয়ালস টু, মানে এখানে তো তুমি tan x ইজ ইকুয়ালস টু z ধরছো না, তাহলে tan x ইজ ইকুয়ালস টু ddx অফ z। এই যে আমি এটা বলতেছি sec স্কয়ার x dx ইজ ইকুয়ালস টু dz। অর্থাৎ এই লাইনটা পারলে মুখস্থ করে নাও না, tan x কে করলে z হয়, sec স্কয়ার x dx কে করলে dz হয়। কারণ ইন্টিগ্রেশনে আমরা যত করব, সামনের দিকে আগাবো, তত কিন্তু আমরা tan x কে z ধরবো। ওকে, আর একটা কথা বললাম ln x এর ক্ষেত্রে, যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি এখনই অঙ্কটা দেখার ট্রাই করি আমরা কিন্তু বুঝে যাব। dx বাই x ইন্টু 1 প্লাস ln x। তো কি দেখতে পাচ্ছি, 1 প্লাস ln x ইজ ইকুয়ালস টু কিন্তু z। ওকে, এখন এই 1 কে করলে কত হয়? 0। ln x কে করলে 1/x হয়, আর এটাকে করলে dz বাই dx হয়। এখন কিন্তু তোমরা ডিফারেন্সিয়েশন একটু জানো, যাই হোক 1/x dx ইজ ইকুয়ালস টু কি হয়? dz হয়। আমরা এটা তো খুব দ্রুতই করে ফেলতে পারবো।
আমরা মনে হয় সবাই বুঝে গেছি, প্রথম থেকে তো আমরা সোলোই করছি, বুঝতে পেরেছি। যাই হোক, এই যে ডিএক্স বাই এক্স, এটা কি কিছু নেই, মানে ডিএক্স বাই এক্সই নাকি? এই ডিএক্স বাই এক্স মানে কি ডিজেড, আর এর সাথে এটা 1 বাই হিসেবে আছে না, 1/z, তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এখন একটা জিনিস, এটা এরকম না, হরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, আমার প্রথম যে বেসিকের ভিডিওটা আছে তোমরা যদি দেখো, আশা করছি তোমরা দেখেই ভিডিওগুলো দেখতেছো, তো তোমরা এটা জানো হরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে লন অফ হর, জেড কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 আছে এখানে, তাহলে লন অফ জেড প্লাস সি, লন অফ জেড এর জায়গায় 1 প্লাস লন এক্স প্লাস সি, এইটাই হচ্ছে আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা এইচডব্লিউ দিতে চাই, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স লন এক্স হোল স্কোয়ার, এইটাই অঙ্ক। তাহলে তোমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবা কোনটাকে জেড ধরবা। আমি বলেছি লন এক্স থাকলে জেড ধরবো, টেন এক্স থাকলে জেড ধরবো, তো লন এক্সকেই তুমি যখন জেড ধরবা তাহলে একবারে যদি লিখি 1/x dx ইকুয়াল ডিজেড, তো খুব সহজেই dx বাই এক্স কে ডিজেড বলতে পারবা, আর 1 বাই এটাকে জেড স্কোয়ার বলতে পারবা। এটাকে তো আর এইভাবে করা যাবে না যে হরটাকে ডিফারেন্সিয়েশন, এটা হয় না, সূচকে নিয়ে যাবা, ওই যে আমরা প্রথম যে অঙ্কগুলো করছি আর কি 10A তে, খুব সহজে আমরা এটা করে ফেলতে পারবো। ওকে, এই লাইনের পরে তোমরা করবা এটা এইচডব্লিউ। আশা করছি একই প্রসেসের যখন ম্যাথ থাকে আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো, এটা সমস্যা ইনশাল্লাহ হবে না। একইভাবে dx বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার যদি এটা বলতাম, তুমি তখনও কি করতে, একটু আগে এইটাকেই কি ধরলাম, জেড ধরলাম না, ঠিক একই প্রসেসে আমরা জেড ধরে অঙ্ক করে ফেলতে পারবো, তাই এইটাও এইচডব্লিউ হবে। এরপরে ইন্টিগ্রেশন 1 প্লাস কস থিটা কিউ সাইন থিটা ডি থিটা, একটু যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, আমরা কিন্তু সাইন থিটাকে যদি জেড ধরি তখন কিন্তু সাইন থিটাকে জেড ধরলে কস থিটা ডি থিটা থাকতে হয়, আমার কিন্তু সামথিং কিউ তারপরে ডি থিটা আছে, তাই এই ক্ষেত্রে আমরা কস থিটাকেই কি করব, জেড ধরবো, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়ালস টু ডিজেড, তাহলে কি হবে সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড। আমরা বরাবর সাইন এক্সকেই ধরার ট্রাই করি, বাট একটু আগে আমি কিন্তু বলেছি যে আমরা জেড ধরবো ঠিক আছে, কিন্তু এইটা করে যে ডিফারেন্সিয়েশন হয় সেটা কিন্তু তোমার অপারেটরের সাথে গুণ অবস্থায় থাকতে হয়, অপারেটরের সাথে গুণ অবস্থায় এখন সাইন থিটা আছে, তাই আমি এটাকে ধরলাম একটু ইজি করার জন্য। তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস, অর্থাৎ একটু আমরা 1 প্লাস কস থিটাকেই জেড ধরি না, কারণ 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 0 হয়, আর কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, আলটিমেটলি তো এই দাঁড়ায় মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটার ওই মাইনাসটা ওই পাশে চলে যায়। আলটিমেটলি আমরা কি করতে পারতেছি, জেড কিউ সাইন থিটা ডি থিটার জন্য মাইনাস ডিজেড, মাইনাসটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম। এখন কি করতে পারবো, এখন করতে পারবো এই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ার এক বাইরে যাবে, নিচে ওই পাওয়ার প্লাস, সে আগে একটা মাইনাস আছে, মাইনাস জেড এর মানটা কত 1 প্লাস কস থিটা তার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। তোমরা একটু অঙ্ক করে বইয়ের সাথে একটু মিলাবা, অনেক সময় অঙ্ক ভ্যারি হয়ে যেতে পারে, উত্তর তোমরা একটু চেক করবা আর কি। এখন দেখা যাক, আমরা এখন যেটা দেখবো সেটা হলো ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই sin x dx রুট ওভার sin x, এখানে dx গুণ অবস্থায়। যাই হোক, আমরা কিন্তু একবারেই তো পড়াই ফেলছি, এটা কিন্তু আমরা ডিজেড পুট সামথিং ইকুয়াল জেড এর মধ্যে আমরা নাও যাইতে পারি। আমরা জানি লব হর বিশিষ্ট একটা ভগ্নাংশ যদি থাকে, হরে যদি রুট থাকে, রুটের মধ্যে যা থাকে তাকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, অর্থাৎ একটা ভগ্নাংশ থাকবে, হরে রুটের মধ্যে যেটা থাকবে ওইটা যদি ডিফারেন্সিয়েশন করে লবেরটা পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন হবে 2 রুট অফ যা আছে তাই প্লাস সি। তাহলে দেখি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি কজ এক্স হয়, এই হয় কি না, অবশ্যই হয়। তাহলে এর একবারে উত্তর হচ্ছে 2 রুট অফ যা আছে, 2 রুট অফ কত ছিল নিচে, সাইন এক্স প্লাস সি। আচ্ছা, এইটা যদি আমি জেড ধরতাম, সবসময় মনে রাখবো আমরা হরে রুটের মধ্যে যা আছে ওইটাকেই আমরা জেড ধরে ট্রাই করবো। যদি জেডও ধরি, সাইন এক্স কে যদি জেড ধরি, তাহলে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, কিন্তু আমরা জানি ডিএক্স ডিজেড, তাহলে উপরে ডিজেড নিচে রুট জেড। এই অঙ্কটাকে কিন্তু আমরা এইভাবে নিয়ে চলে আসলাম। এখন কিন্তু আবার ওই একই কথা, হরের রুটের মধ্যে যা আছে জেড কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এখানে কিছু নেই মানে 1ই আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2 রুট অফ যা আছে তাই প্লাস সি। এই জেড এর জায়গায় জেড এর মান বসালে 2 রুট অফ সাইন এক্স প্লাস সি, একই কথা। আর বাইরে গেলে জেড ধরার দরকার নেই, অ্যান্সার। আমরা তো এখন একটু পারি নাকি, পারি। যাই হোক, এরপরে যে অঙ্কটা আছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো, 1 প্লাস কজ এক্স
এক্স প্লাস সাইন এক্স, ঠিক একই অঙ্ক না? ঠিক একই অঙ্ক না? একটু যদি ভালো করে খেয়াল করি আমরা কাকে জেড ধরবো? আমরা কিন্তু টোটালটাকে জেড ধরবো না, কারণ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, সাইন এক্স কে করলে হয় কজ এক্স, তার সাথে ডিএক্স গুণ অবস্থায় আছে। তাই আমরা সবসময় আমরা এটাই করব, হরে যেটা থাকবে ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশনের জন্য জেড ধরে নিয়ে অঙ্ক করব। এটা কিন্তু মনে রাখবো। আমি কিন্তু অনেকগুলো কথা বলতেছি একসাথে। টেন এক্স কে আমরা ম্যাক্সিমাম টাইম জেড ধরি, লন এক্স কেই আমরা জেড ধরি, আমরা ম্যাক্সিমাম টাইম সাইন এক্স কে জেড ধরি, বাট প্রয়োজনের সুবিধার্থে ডিএক্স এর সাথে যেটা গুণ আছে অনেক সময় কজ এক্স কেও ধরার ট্রাই করি। আর সবসময় লব হর থাকলে আমরা হরেরটাকেই ডিফারেন্সিয়েশনের জন্য জেড ধরার ট্রাই করি, পুট সামথিং ইকুয়াল জেড ধরি আর কি। তাহলে এইখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু করাই লাগে না, লব হর আছে, হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে লন অফ যা আছে তাই প্লাস সি, এটা দেখেই কিন্তু অ্যান্সারটা বলে দেওয়া যায়, কারণ হরকে ডিফারেন্সিয়েশন করি এক্স কে করলে 1 হয়, সাইন এক্স কে করলে কজ এক্স হয়, তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করে লবে ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, ইন্ডিকেশন হবে লন অফ হর প্লাস সি। এখন যদি এটাকে জেড ধরে করি তাও হবে, পুট এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু কত জেড, তাহলে 1 প্লাস কজ এক্স, আর এই পাশের থেকে ডিএক্স আসলে ডিজেড হবে, এটা আমরা এখন শিখে গেছি। তাহলে এটা কি হবে 1/z ডিজেড। তা আলটিমেটলি জিনিসটা কি আসে, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যাচ্ছে লন অফ জেড প্লাস সি, জেডের জায়গায় যদি জেডের মান বসাই তাহলে আমরা প্রথমে এক লাইনে যা পাইছি এটাও তাই, আমরা এক লাইনে পারলে এত আমরা পরে আর ধরবো না, ঠিক আছে কি নাই? আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক এইচডব্লিউ হিসেবে দিই, ঠিক একই অঙ্ক যদি আমার এখানে 3 থাকে, এখানে যদি 3 থাকে তাহলে আমাদের কি করতে হবে, এবার একটু জেড ধরেই করতে হবে, জেড ধরে আগাইতে হবে। তাহলে এইটা যদি জেড ধরি তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, উপরের টুকু সমান কি ডিজেড, আর নিচের টুকু কি আসছে জেড, এরকম। তো খুবই এটা তো এটা কি 10 এর অনুশীলনের অঙ্ক না, তোমরা তো ভিডিও দেখেছো, তোমরা তো পারবা না। তো এটা কি আছে, এটা জাস্ট আমি এটা বলি জেড টু দি পাওয়ার -1/3 ডিজেড, এরপরে এর সাথে পাওয়ার 1 যোগ হবে, নিচে ওইটাই থাকবে প্লাস সি। এটা কিভাবে লিখলাম এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমি শিখাই দিই, রুটের মধ্যে যা আছে ওটা ব্র্যাকেটে রাখলাম, আর এই ঘাড়ে যেটা থাকে এটা 1 বাই হিসেবে আসে। এরপরে এটা তো নিচেই হইতো, এটা যদি এইভাবে থাকতো, এটা যদি এইভাবে থাকতো তাহলে 1 বাই এর কারণে এটা মাইনাস চলে আসতো পাওয়ারে, তাই না? তো খুব সহজে আমরা এরপরে ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করে পেরে যাব। ওকে, আমরা এখন একটা অঙ্ক দেখব। শুরুতে একটা অঙ্ক আমরা ফেলে আসছিলাম, 2x + 3 √x² + 3x dx ইন্টিগ্রেশন অফ, কোনটাকে জেড ধরবো, আমরা সেটাকেই জেড ধরবো। সবসময় একটা জিনিস মনে রাখবো, রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে আমরা রুটের মধ্যেটাকেই জেড ধরার ট্রাই করব। অনেক সময় আমরা জেড স্কোয়ারও ধরতে পারি, ওটা আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে, বাট রুটের মধ্যে যেটা আছে ওইটাকেই জেড ধরতে হয়, রুটের মধ্যে যেটা আছে ওইটাকেই জেড ধরতে হয়। তাহলে কি হবে, x² + 3x = z, এই যে 2x + 3 = dz ডিভাইডেড বাই কত dx, তাহলে 2x + 3 dx কি হবে dz হবে। আলটিমেটলি এই যে 2x + 3 dx আছে কি নাই, তাহলে ওইটার জন্য dz, আর রুটের মধ্যে এটা কি হবে z হবে, তাহলে z টু দি পাওয়ার হাফ থাকবে dx হবে। এখন কি হবে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা ওইটা, পাওয়ার 1 বাইরে যাবে, ওইটাই নিচেই লিখবো প্লাস c, z এর জায়গায় z এর মান বসাই দেবো, এই কাজটুকু তোমাদের। ওকে, দেন আরেকটা অঙ্ক দেখি। আমি আশা করছি যে তোমাদের এই যে জেড ধরার যে প্রবলেমগুলো আছে, আমি এই যে আমরা যে এক্সাম্পলগুলো দিচ্ছি আশা করছি তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এইটা দেখি, sin x ডিভাইডেড বাই 3 + 4 cos x dx, লব হর আছে, কোনো কিছু যদি বুঝতে না পারি আমরা হরেরটাকেই জেড ধরে নেব। তাহলে পুট 3 + 4 cos x = z, 3 কে করলে 0 হয়, এটাকে করলে 4 হয়, এটাকে করলে মাইনাস sin x হয়, আর এটাকে করলে dz বাই dx হয়, কারণ আমরা পুট করার পর কিন্তু ডিফারেন্সিয়েশন করি। আমি আবার বলছি, সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, sin x করতে পারি, এই -4 কিছু নেই মানে -4 sin x = dz বাই dx, আলটিমেটলি sin x এই dx এর পাশে গুণ হলো sin x dx = -dz ডিভাইডেড বাই 4, এটা সমান -dz ডিভাইডেড বাই 4। তো -dz ডিভাইডেড বাই 4, তাহলে -1/4 টাকে বাইরে রাখলাম, dz বাই এটাকেই তো z ধরছি, z dz বাই z, z কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, তাহলে z কে ডিফারেন্সিয়েশন করলে যদি 1 হয়, এটা তো আছে, তাহলে ln অফ z, তার আগে কত হচ্ছে -1/4 প্লাস c, তাহলে -1/4 ln z এর মানটা কত 3 + 4 cos x প্লাস c। আমি আবারও বলছি, আমাদের এই যে 10b অনুশীলনী, এই 10b অনুশীলনীতে কি করতে হবে, আমরা যে অঙ্কগুলো করতেছি জেড টেড ধরতেছি,
খুব ভালো মতো করে আমরা এখানে মনোযোগ দিব এবং খুব প্র্যাকটিস করব, কারণ আমরা এখন করতেছি অনির্দিষ্ট যোগজ, যখন নির্দিষ্ট যোগজে যাব এগুলো আমাদেরকে হেল্প দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা একটু খেয়াল করব। একই অঙ্ক, পুট কোনটাকে করব, লব হর হিসেবে আছে, অবশ্যই ডিএক্স লিখতে হবে। লব হর হিসেবে আছে, আমরা হরের নিচে যেটা আছে ওইটাকেই আমরা জেড ধরবো। তুমি নিজে স্কোয়ার বাদ দিয়ে জেড ধরবো। 1 মাইনাস সাইন এক্স ইজ ইকুয়ালস টু জেড যদি হয়, তাহলে এটাকে করলে 0, এটাকে করলে কজ এক্স হয়, মাইনাস কজ এক্স, আর ডিজেড ডিএক্স হয়। আলটিমেটলি কজ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তো আমাদের এখানে একটা মাইনাস চলে আসে, আর এটা ডিজেড ডিভাইডেড বাই চলে আসে হচ্ছে জেড স্কোয়ার। তো আমরা কিন্তু জানি আমরা, আচ্ছা যাই হোক, এটাকে জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড যদি লিখি তাহলে মাইনাস, আর এটাকে বললে মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি আমরা দিয়ে দিতে পারবো। আলটিমেটলি মাইনাস রাখলে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি। আলটিমেটলি আমরা যদি এই জিনিসটা দেখা ট্রাই করি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1 বাই জেড প্লাস সি, বা 1 বাই জেডের মানটা বসাই দিয়ে 1 বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটাই হচ্ছে আনসার। এই নিচের লাইনটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করছি দেখতে পাচ্ছ, এবং এইটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখান থেকে একটু একটা জিনিস একটু মুখস্থ করে রাখবো। মুখস্থটা এই করব যে ইন্টিগ্রেশনে 1 বাই এক্স স্কোয়ারকে করলে আসলে কি হয়, 1 বাই এক্সকে করলে কি হয়, 1 বাই এক্সকে সরি 1 বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসলে কি হয়, এক্স to the power minus 2 dx, x to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1 plus c. Ultimately x to the power minus 1 plus c minus 1 by x plus c. অর্থাৎ 1 বাই এক্স স্কোয়ারকে করলে পাওয়ার 1 কমে যায়, সামনে একটা মাইনাস আসে। এটা একটু মুখস্থ করা যাবে না? একটু মুখস্থ করে রাখবো, তাহলে আরো ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি দাঁড়ালো, 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এইটা যদি আমরা এইভাবে লিখি তো মাইনাস চলে আসবে 1 বাই এক্স প্লাস সি। এইটাই হচ্ছে আনসার। এটাকে যদি আমরা একটু মুখস্থ মতো করে নিই আগের অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা জিনিস সেটা হলো, আমরা এই যে ডিফারেন্সিয়েশনে 1 বাই এক্স কে করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়, কিন্তু ডিফারেন্সিয়েশনে 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে আনসার হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা ভালো মতো মুখস্থ করে রাখবো। ঠিক আছে, এখন তোমরাই বলো সাইনের পরে কোন সূত্র শিখছো? সাইনের পরে সাইন এক্স এর সূত্রটা শিখছো, কিন্তু সাইনের পরে আছে দেখো কি, তাহলে টোটালটা সমান আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে 2 প্লাস 5 লন এক্স ইজ ইকুয়ালস টু জেড, 2 কে করলে 0, 5 লন এক্স কে করলে 1 বাই এক্স, ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। তো 5 বাই এক্স, ডিএক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 5 ডিজেড। এখানে তাহলে আমরা মানটা বসাই, এই যে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে 5 ডিজেড, আর সাইনের পরে এটা হচ্ছে জেড। তাহলে 5 কে বের করে রাখি, সাইন জেড ডিজেড থাকে, সাইন জেড ডিজেড কে বলে মাইনাস কস জেড প্লাস সি। এখানে জেড এর জায়গায় জেড এর মানটা পুট করে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা আরো কতিপয় কিছু অঙ্ক দেখা ট্রাই করি। কস রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, আমি আর এটা করে দিব না, এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। কাকে জেড ধরতে হবে, কজের পরে তুমি এক্স এর সূত্র জানতা, তার মানে রুট এক্স কে জেড ধরবো। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট অফ এক্স ডিএক্স চলে আসে, 2টাকে ওই পাশে দিলে 2 ডিজেড আসবে, এইটা সমান 2 ডিজেড আসবে, আর কস জেড হবে। আশা করছি তোমরা এত অঙ্ক প্র্যাকটিস করলে এই অঙ্কটা তোমরা এমনি পেরে যাবো। যাই হোক, এরপরে আমরা একটা অঙ্ক দেখি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 4 ট্যান থিটা। আমি কিন্তু বারবার বলেছি আমরা কিন্তু লব হর থাকলে আমরা হরেরটাকেই জেড ধরার ট্রাই করি, আরো ডিফাইন করে বলি ট্যান থিটাকেই আমরা জেড ধরি। তো টোটাল যে টার্মটা আছে কনস্ট্যান্ট থাকলে আমার কোনো সমস্যা নাই। 2 প্লাস 4 ট্যান থিটা ইজ ইকুয়ালস টু জেড, 2 কে করলে 0, 4 কে রাখা যায়, সেক স্কোয়ার থিটা, আর এখানে করলে ডিজেড বাই ডি থিটা হয়। তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা যদি হয়, এই 4 গুণ অবস্থায় আছে, ডিজেড বাই 4 হিসেবে থাকে। এই যে সেক স্কোয়ার থিটা ডি থিটা আমরা কিন্তু বলছিলাম মুখস্থ করার জন্য। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ায়, ডিজেড বাই 4 থাকে আর এখানে জেড থাকে। তাহলে 1 বাই 4 যদি আমরা লিখি, ডিজেড বাই জেড থাকে, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, জেড কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, লন অফ জেড প্লাস সি। জেড এর জায়গায় এখন জেড এর মানটা বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা অঙ্ক যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখন কিন্তু এই অঙ্কটা তোমরা পারবা বলে আমি আশা করছি। tan x ডিভাইডেড বাই লন cos x
ডিএক্স। তাহলে আমাদের কি করতে হবে, আমি বলেছি সবসময় হরটাকেই ধরতে হবে এবং লনকেই আমরা সবসময় ধরি। লন কজ এক্স ইজ ইকুয়ালস টু জেড। লন মনে মনে এটাকে তো এক্সই কল্পনা করবো, 1/x, আসলে তো এটা এক্স না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন এক্স হবে, এখানে ডিজেড বাই ডিএক্স হবে। এতটুকু কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এরপরে বা লিখে মাইনাস ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। তাহলে মাইনাস ট্যান এক্স তো নাই, শুধু ট্যান এক্স ডিএক্স আছে, তাহলে মাইনাস ডিজেড চলে আসবে। আমরা ডিজেড তো লিখবো, এখানে মাইনাস দিয়ে দিলাম, আর এখানে 1/z দিলাম। হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যাচ্ছে, জেডকে ডিফারেন্সিয়েশন করে 1 হচ্ছে মাইনাস লন অফ জেড প্লাস সি। এখন জেডের জায়গায় জেডের মান যদি বসাই, লন কজ এক্স প্লাস সি, এইটাই হচ্ছে আনসার। ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? পারবো আমরা। ওকে, নেক্সট অঙ্কটা দেখা ট্রাই করি। আমরা কিন্তু 7 নম্বরের অনেক অঙ্ক কিন্তু করে ফেলতেছি, 7 নম্বর টোটাল শেষ করতেছি। তোমরা যারা ধৈর্য নিয়ে দেখতেছো, আই স্যালিউট, যে তোমরা শেখার জন্য এখানে বসেছো। আশা করছি তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা এটাকে প্র্যাকটিস করবা। যাই হোক, একটু আমরা দেখি e to the power 2x tan e to the power 2x sec e to the power 2x dx। প্রথম কথা হলো তুমি e to the power x এর সূত্র জানো, tan এর পরে x এর সূত্র, tan x এর সূত্র জানো বা sec x এর সূত্র জানো, কিন্তু tan e to the power x এর কোনো সূত্র জানো না। তাই তুমি বুঝতেই পারছো এটাকেই তুমি কি ধরবা নে, z ধরবা নে। তো যাই হোক, e to the power 2x কে যদি z ধরো, তাহলে এখানে কি আসবে, 2 e to the power 2x dx is equals to dz। e to the power 2x dx is equals to dz by 2। এতটুকু মনে হয় তোমরা পারো। ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট যেটা থাকে ওটা কিন্তু সামনে আসে, পয়েন্ট টু বি নোটেড। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই যে e to the power x dx আছে না, প্রথমটা শেষেরটা মিলে dz by 2 হয়, আর এখানে tan z হয়, sec z হয়। তা হাফকে রাখলাম, একটু সাজায় লিখি, sec z tan z dz। ওই যে আমরা আগে 10a তে কিন্তু শিখছি ইন্টিগ্রেশন sec x tan x dx is equals to sec x plus c। তাহলে sec z plus c, হাফ sec z এর জায়গায় z এর মান বসাই, e to the power 2x plus c, this is answer। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের হাতে আর 2টা অঙ্ক আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এখনো কষ্ট করে দেখতেছো এবং তোমরা প্র্যাকটিস করবা শেখার পরে। অবশ্যই x dx ডিভাইডেড বাই √16 - x স্কয়ার। অবশ্যই আমরা লব হর থাকলে হরটাকে ডিফারেন্সিয়েশনের জন্য z ধরি, আরো ডিফাইন করে বললে রুটের মধ্যে যেটা আছে ওইটাকেই আমরা z ধরি। 16 - x স্কয়ার ইজ ইকুয়ালস টু z, -2x dx ইজ ইকুয়ালস টু dz, x dx is equals to minus dz divided by 2। আলটিমেটলি x dx আমাদের আছে minus dz divided by 2, তো তাহলে মাইনাস হাফ আকারে এটা বের করে রাখি, এরপরে রুট জেড বসাই। হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, তাহলে আমাদের লন অফ হর ছিল, কিন্তু রুটের মধ্যে যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে 2 রুট অফ যা আছে তাই। 2 রুট অফ যা আছে বলতে জেড আছে, এই 2 কাটা, মাইনাস রুট জেড প্লাস সি, মাইনাস রুট জেড এর মধ্যে আছে 16 - x স্কয়ার প্লাস সি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো অ্যান্সার। ক্লিয়ার কিনা? এরপরে আমাদের লাস্ট যে অঙ্কটা আছে 7 নম্বরের, আমরা এই অঙ্কটা দেখা ট্রাই করি। একটু যদি খেয়াল করি, আমাদের আছে হচ্ছে sin কিউ এক্স cos x dx। আমরা কাকে যেন জেড ধরবো, আমরা জানি এমন কাউকে জেড ধরবো যার ডিফারেন্সিয়েশনের মানটা dx এর সাথে কোনো অবস্থায় আছে। তো আমরা আলটিমেটলি সবসময় sin x কে ধরতেই পছন্দ বোধ করি, অনেক ক্ষেত্রে cos x কেও ধরা যায়। sin x কে জেড ধরলে cos x dx is equals to dz, এটা কিন্তু আমরা জানি। তাহলে cos x dx is equals to যদি dz হয়, তাহলে এটা হবে z কিউ। তাহলে আলটিমেটলি x টু দি পাওয়ার n এর ফর্মুলা, যে এই যে পাওয়ার 1 বাইরে যাবে, z টু দি পাওয়ার 4/4 প্লাস c, z এর মান কত, sin x টু দি পাওয়ার 4/4 প্লাস c। আনসার। ধন্যবাদ।